আজকে না আমি একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। আমরা কিন্তু প্রায় অনেক সকালেই বেরিয়েছি, তাই কিন্তু কেউ ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি। সেই জন্য একটা দোকান দেখে দাঁড়িয়ে সেখানে গরম গরম চা খেয়ে নিলাম। আর জানো তো, পাহাড়ের চা আর বৃষ্টি ভেজা রাস্তা কি দারুণই না লাগে। আমাদের এই প্ল্যানটা কিন্তু একদম হঠাৎ করেই হয়েছে, না হলে কিন্তু এই বৃষ্টি ওয়েদারে আমরা কখনোই প্ল্যানটা করতাম না। কারণ এতটা বৃষ্টির মধ্যে গাড়ি চালানো যে কতটা রিস্কি ব্যাপার তোমরা কিন্তু সবাই ভালো মতোই জানো। আমরাও কিন্তু অনেক টেনশনে ছিলাম যে আমরা ঠিকমতো পৌঁছতে পারবো কি না। পাহাড়ের ওয়েদার কিন্তু যখন তখনই চেঞ্জ হয়ে যায়, আর সেই দিন আমরা এই প্রমাণটা পেয়েছি। কারণ এতটা বৃষ্টি হওয়ার পর হঠাৎ করেই দেখছি এত কুয়াশা। আর আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার রাস্তাও কিন্তু খুব খারাপ ছিল। আর কি অনেক কষ্ট করে যারা গাড়ি চালিয়েছে তাদের সেলুট বল। সত্যি বলতে আমারও না একটু ভয় করছিল, কারণ একটু যদি গাড়িটা এদিক ওদিক হয় তাহলে কিন্তু একেবারে গাড়ি খাদে। তারপর কিছুটা এরকম ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর এটা সেই ফেমাস জায়গা বেল। যাওয়ার সাথে সাথেই আমি আমার রেনকোটটা খুলে ফেললাম, কারণ এতক্ষণ ধরে পরে এতটাই না বিরক্ত লাগছিল। বলেছিলাম না আমরা কেউ খেয়ে আসিনি, তারপর কি ওখানে যা অ্যাভেলেবেল ছিল চা আর কেক করলি সেটাই খেয়ে নিলাম। আর লাঞ্চে আমরা কি খাবো সেটাও অর্ডার করে দিলাম। খুবই একদম আয়ুর্বেদিক জল, একদম গ্রিন। এই যে গ্রিন আয়ুর্বেদিক এই জলে স্নান করলে তোমার শরীরে যত রোগ থাকবে সব একদম সাফ, একদম সাফ। সাইনিং অফ। পরে আবার কথা হচ্ছে। আমি কিন্তু ফার্স্ট টাইম এই জায়গাটায় গেলাম, আর না মনের মধ্যে একটা কোশ্চেন ছিল, এখানকার জলটা গ্রিন কেন। আমরা কিন্তু অনেক রিলস বানিয়েছি আর অনেক মজা করেছি। তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আর লাঞ্চে আমরা চিকেন চাউমিন অর্ডার করেছিলাম। চাউমিনটা কিন্তু খুবই টেস্টি ছিল, তোমরা গেলে ওটা ট্রাই করো অবশ্যই। আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। ঘোরা কিন্তু এখনও শেষ হয়নি।